নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে শীতকালের মূলা, যে মূলা খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমি আজকে আপনাদেরকে মূলা দিয়ে রান্না করে দেখাবো। তো সেই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে এই রেসিপিটা যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে রান্না করেন, আশা করি যারা পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। দেখুন, এখানে আমি 4টে মূলা নিয়েছি। মূলাগুলোকে খুব সুন্দর করে কিন্তু খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটাকে ধরে 4 টুকরো করে নিলাম। তো আপনারা অনেকেই দেখেছি যারা মূলা রান্না করেন তারা কিন্তু মূলার খোসাটা ছাড়েননি, কিন্তু এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। যারা খেতে চায় না তারা একবার নয় বারবার বাজার থেকে নিয়ে আসবে এই মূলা। তো দেখুন, প্রথমে মূলাগুলোকে ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে এখন একটু সিদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে জলটাকে ফেলে দেব। মিনিমাম আমি 5 থেকে 10 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি। তারপর এই জলটাকে ফেলে দিলে আর বোঝাই যাবে না যে এটা আপনি মূলা রান্না করছেন নাকি আলু রান্না করছেন। দেখুন, আমি কিন্তু ভাপ দিয়ে জলটাকে ফেলে দিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু মূলাটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন, এখানে মাছ নিয়েছি, সেগুলো রুই মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছে। তো এগুলিকে এখন আমি ভেজে নেব। তো আমি সবগুলি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে মাছগুলো কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগবে। তো খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলি মাছ কিন্তু মাখানো হয়ে গেছে। এখন চলে যাব আবার গ্যাসেতে। দেখুন, গ্যাসেতে আমি কড়াই বসিয়ে তার মধ্যে এখন দিয়ে দেব তেল। তেলটাকে দিয়ে ভালো করে একটু গরম করে নেব। এখন এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে মাছগুলোকে আর কড়াইয়ের মধ্যে লেগে না থাকে। তো খুব সুন্দর করে তেলও গরম হয়ে গেছে। আমি এক এক করে কড়াইতে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখুন, সবগুলি তো মাছ একবারে দেওয়া যাবে না, কিছু মাছ ভাজা হয়ে গেলে বাকি মাছগুলোকে আমি দিয়ে দেব। তো দেখুন, মাছের এক পিঠ হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে উল্টে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু মচমচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে খেতে ভালো লাগবে না। তো দেখুন, আমি খুব সুন্দর করে কিন্তু মাছগুলোকে হালকা একটু লাল হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি। তো আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। আমি রুই মাছ দিয়ে রান্না করছি। তো এই প্রথম মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একইভাবে ওই তেলে বাকি মাছগুলোকেও দিয়ে দেব। তো একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু মাছগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি আবারও গ্যাসেতে কড়াই বসিয়ে দেব। এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখন আমি ওই তেলে ভাপিয়ে রাখা মূলাগুলোকে একটু ভেজে নেব। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি যেভাবে রান্না করেছি আপনারা একবার এভাবে ট্রাই করে দেখুন। তো দেখুন, ওই মূলাগুলোর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন মূলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এই আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন একটু মূলার মতো কেটে মূলার সাথে দিয়ে দিলাম। তারপরও আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন চলে গেছি মশলার কাছে। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3-4 টুকরো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা। একটু ভালো করে পেস্ট করে নিয়ে এলাম। দেখুন, একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এখন এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। অপর দিকে যে ভাজাটা বসিয়েছিলাম সেই ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। এগুলোকে নামিয়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন আবারও কড়াইতে তেল দিয়ে দেব। এখন ওই তেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচফোড়ন।
পাঁচফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে যখন দারুণ একটা ফ্লেভার চলে আসবে তখন যে মিশিয়ে রাখা মশলাটা সেই মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখবেন উপর দিয়ে তেল কীভাবে ভেসে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর মূলাগুলোকে দিয়ে দেব। আলু আর মূলাগুলোকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ। আমি রান্না অনুযায়ী লবণ অ্যাড করেছি। আর স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি হাফ চামচ চিনি অ্যাড করেছি। চিনিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন মিশিয়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তাড়াতাড়ি বড় আসার জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম মিনিমাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, মাছ যখনই রান্না করবেন মাছ দেওয়ার পর কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবেন। এর থেকে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, না হলে মাছের স্বাদটা আর থাকবে না। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু রান্না হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি আগে থেকে ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি, সেই ধনেপাতাটি এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আপনারা শীতকালে রান্না করে খান অসম্ভব টেস্টি হবে। আমি একবার গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, সকলেরই খুব ভালো লাগবে। তো দেখুন ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কত সুন্দর লাগছে রান্নাটা। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আর যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।